হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করতে চলেছি আলু কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা চচ্চড়ি। তো ফার্স্টেই আলু কচু বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নেব। সেটা হলো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন, এই তিনটে একটা মিহি পেস্ট করে নেব, পুরো মাখন মার্কা পেস্ট হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটাও কেটে নেব ঝিরি ঝিরি করে। তারপরে কড়াতে আমি সর্ষের তেল গরম করব। সর্ষের তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখিনি, তো কড়াই দেওয়ার পর ওগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। দেন আমি কড়াতে একটু কালো জিরে দিয়েছিলাম, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, আগে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বাটিতে তুলে নিলাম। দেন আমি কড়াতে কালো জিরে দেবো, তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দেবো। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কচু, আলু, বেগুন, সব কাটা সবজিগুলো ধুয়ে রেখেছিলাম আমি, ওইগুলো একটা একটা করে দিয়ে দেবো। তারপর এগুলোকে ভালো করে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। চাপা দিয়ে দেওয়ার পর এখান থেকে হালকা হালকা জল বেরোবে। আমি খুলে দেখলাম চাপাটাতে জল বেরিয়েছে, তো আরেকটু নাড়িয়ে নিলাম। দিয়ে তারপরে ওর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওইগুলো দিয়ে দেবো। পেস্টটা, মিহি পেস্টটা ভালো করে দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি ওটাকে নুনটা আর ঝালটা চেক করে নেব। চেক করে নিয়ে আমি ওটাকে আবার চাপা দিয়ে দেবো, দিয়ে ওটা সেদ্ধ হতে থাক। তারপর ঢাকা খুলে যখন দেখবো ওটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং তার মধ্যে একটু জিরে গুঁড়ো মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি শুকনো শুকনো একটু মাখা মাখা তরকারিটা হবে, দিয়ে ওগুলো আমি নামিয়ে নেবো। হয়ে গেল তোমাদের রেসিপি কচু আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এটা হলো, আমি একটু কাঁচা তেলও ছড়িয়ে দিয়েছিলাম লাস্টে, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। এটা প্রচুরই হেলদি, মানে অয়েলি একদমই না যে প্রচুর তেল দেওয়া আছে, সবার জন্য ভালো। তো তোমরাও রান্না